দেশের সংকট কিন্তু কাটে নাই, গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসে নাই। নির্বাচনটাকে সুষ্ঠু করতে না পারি, এর পূর্বে যদি পরিবেশ ঘোলাটে হয়, তাহলে কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে সেটাও কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন। আজকে বিএনপির একটা অতীত আছে, গ্লোরিয়াস অতীত। আওয়ামী লীগের অতীতটা কি? দেশ স্বাধীনতার আগে আওয়ামী লীগ কি চেয়েছে? আওয়ামী লীগ স্বাধীনতা চায় না, আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমাদের কোনো কারণে যাতে কোথাও শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়, সেটা আমাদের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করছি। তাই এখনো বলতে চাই, দেশের সংকট কিন্তু কাটে নাই, গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসে নাই। হাদি যেমনি আজকে এমন একটা অবস্থায় আছে, আল্লাহ জানে তার ভবিষ্যৎটা কি, ঠিক তেমনি দেশের গণতন্ত্র আজকে ঠিক এই অবস্থায় আছে। যদি এই সময়ে, এই নির্বাচন পর্যন্ত এই সময়টাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, নির্বাচনটাকে সুষ্ঠু করতে না পারি, এর পূর্বে যদি পরিবেশ ঘোলাটে হয়, তাহলে কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে সেটাও কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন। তাই বিএনপির পক্ষ থেকে আমরা সেটা চাই। আর কত রে ভাই, আর কত পরীক্ষা দেব বিএনপি? যত কিছু দোষ বিএনপি। হাসিনাও বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক রহমান আইসা দেশ চালাবে সেটার জন্য। 5ই আগস্টের পরে দুই একটা রাজনৈতিক দল বলেছে নির্বাচন কেন দেব, বিএনপি ক্ষমতায় আসার জন্য। তো বিএনপির দোষটা কি? বিএনপির দোষটা হলো এটাই যে বিএনপি জনগণের পক্ষে আছে, জনগণের পাশে আছে। আমরা পরিষ্কার বলি যে আজকে বিএনপির একটা অতীত আছে, গ্লোরিয়াস অতীত। আওয়ামী লীগের অতীতটা কি? নিশ্চয়ই গ্লোরিয়াস অতীত নাই। গণতন্ত্রকে হত্যা করা, রাজনীতিকে নিষিদ্ধ করা এবং ফ্যাসিবাদের জন্ম দেওয়া, আরো তো অনেক কিছু আছেই। ঠিক তেমনি ভাবে আরেকটি দল জামাত আছে, তার অতীতটা কি? যে কোনো মানুষকে যদি আপনি বিশ্বাস করতে চান, তাকে দায়িত্ব দিতে চান, তাহলে তো সেই মানুষ বা সেই দলটাকে বিশ্লেষণ করবেন যে অতীতে সে কি কি করেছে, কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে। আজকে অনেকে বিএনপির কথা বলেন, আমরা তো বলি বিএনপির অতীত দেখেই তো বিএনপিকে মানুষ সাপোর্ট করে, যে সবসময় বিএনপি জনগণের পক্ষে ছিল, জনগণের দুর্দিনের কাছে ছিল। আর আপনারা জনগণের বিরুদ্ধে ছিলেন। জনগণের বিরুদ্ধে ছিলেন যে দুটি দলের কথা বললাম। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীনতার আগে আওয়ামী লীগ কি চেয়েছে? আওয়ামী লীগ স্বাধীনতা চায় না, আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। আর আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে সেই আওয়ামী লীগ ক্ষমতায় বসে স্বাভাবিকভাবে যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যে চিন্তা, যে চেতনা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটাই হলো বাস্তব। আর অল্প সময়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন মানে কি, জনগণ তাকে ক্ষমতায় এনেছিলেন। আনার পরে অল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুরি ছিল বাংলাদেশ, সেটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে তিনি দাঁড় করিয়েছিলেন। যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছেন, বেওয়ারিশ লাশ হিসাবে মানুষ রাস্তায় পড়ে থাকতো, আঞ্জুমানে মফিজুল ইসলাম সেটাকে দাফন করার জন্য তারা দায়িত্ব পালন করত। সেই দেশকে তিনি প্রত্যেকটা জায়গায় সংস্কার করে অল্প সময়ের মধ্যে তিনি মানুষকে খাইয়েছেন, বিদেশে চাল রপ্তানি করেছেন। আজকে প্রত্যেকটা সেক্টরে তিনি সংস্কার করেছেন।